এটা অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন, এসএলএসটি পরীক্ষার অ্যাডমিট কার্ড। একজন শিক্ষার্থী আমাকে পাঠিয়েছে, বেশ কিছু শিক্ষার্থীরা পাঠিয়েছে। তারা আমাকে পাঠিয়ে বলছে, দাদা বা স্যার আমাকে দেখুন তো আমার অ্যাডমিট কার্ডটা ঠিক আছে কিনা, কোনো ভুল আছে কিনা, আমাকে কি সংশোধনের জন্য যেতে হবে কিনা। কারণ আপনারা দেখেছেন যে অনেকেই অ্যাডমিট কার্ড সংশোধনের জন্য লাইন দিয়েছে, বিভিন্ন কিছু দেখেছেন। এবার প্রশ্ন হচ্ছে, পরীক্ষা তো আর মাত্র কদিন রয়েছে, 6 দিন মতো রয়েছে, 5-6 দিন রয়েছে। তাহলে এই 5-6 দিনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার অ্যাডমিট কার্ডে, আপনার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে ঠিক আছে কিনা, ঠিক আছে আপনার অ্যাডমিট কার্ডে কোনো ভুল নেই, সেটা কি করে বুঝবেন? এবং আপনার অ্যাডমিট কার্ডের কী কী অ্যাকচুয়ালি কী কী চেক করার বিষয়, কী কী চেক করতে হবে, হ্যাঁ, যে ভুল ভ্রান্তির জন্য। আর আপনার সেন্টারটা বিশেষ করে চেক করার, কীভাবে চেক করবেন, হ্যাঁ, এই সঠিক কিনা আমি এই বিষয়টা বলবো। আর পরীক্ষার হলে অবশ্যই যাওয়ার আগে আমার যেটুকু ক্ষুদ্র মস্তিষ্ক থেকে যেটুকু মনে হয়, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। হ্যাঁ, অবশ্যই যাওয়ার আগে সেগুলো চেক করে যাবেন এবং সেই জিনিসগুলো মাথায় রাখবেন, এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি দেওয়ার চেষ্টা করব পরীক্ষা হলে। সেটা শুধুমাত্র আপনাদের এই পরীক্ষা না, সমস্ত পরীক্ষায় কাজে। এবার আপনাদের অ্যাডমিট কার্ড যখন দেখছেন, আপনাদের কি কি বিষয় দেখতে হবে দেখুন। অ্যাডমিট কার্ড যখন দেখছেন, আপনাকে কি কি দেখতে হবে? আপনার অ্যাডমিট কার্ড ঠিক আছে কিনা বা কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, সেটা দেখার জন্য প্রথমেই আপনার পেনটা একটু চেঞ্জ করে নিই। কি কি বিষয় দেখতে হবে আমাকে যারা বলছিলেন, দেখুন, প্রথম কথা, আপনার রোল নম্বর দেখার কোনো দরকার নেই, রোল নম্বর যা আছে তাই সেটাই আছে। আর 2 নম্বরে চলে আসি, এই যে ক্যান্ডিড দেখতে পাচ্ছেন সাবজেক্ট কোড, আপনার সাবজেক্ট যে আপনি যে সাবজেক্টে, সেই সাবজেক্টটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। আপনি যদি বাংলার হন, বাংলা, ইতিহাস হোক ইতিহাস, হ্যাঁ, শিক্ষা বিজ্ঞান হোক, আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা ঠিক আছে কিনা এটা দেখবেন, এটা দেখার আছে। দ্বিতীয়ত দেখার আছে নেম অফ দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ আপনি যে ক্যান্ডিডেট, সেই নাম, আপনার নামটাই আছে তো, না সেখানে ভুল করে অন্য কোনো নাম হয়ে গেছে, এখানে অন্য কোনো নাম হয়ে যায়নি তো, বা আপনার এই নামটা কোনো স্পেলিং মিস্টেক হয়নি তো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে দেখতে হবে। আচ্ছা, ক্যান্ডিডেট আইডি নম্বর, এটা দেখার কিছু নেই, ক্যান্ডিডেট আইডি এটা দেখার কিছু নেই, অ্যাপ্লিকেশন আইডিটা দেখার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এক্সাম ডেটটা ঠিকঠাক আছে কিনা সেটা একটু দেখে নেবেন। আচ্ছা, এবার চলে আসি যে পরবর্তীতে ভেন্যু অফ দ্য ভেন্যু কোড, হ্যাঁ, ভেন্যু অ্যান্ড ভেন্যু কোড। তো এখানে ভেন্যু কোড দেখুন, দেখতে পাচ্ছেন এখানে ভেন্যু কোড দেওয়া রয়েছে। তো এবার আপনাদের ভেন্যু অফ অ্যাড্রেস, যে কোন অ্যাড্রেসে আপনার পরীক্ষাটা হচ্ছে, সেই অ্যাড্রেসটা খুব ভালো করে দেখে নেবেন। আচ্ছা, এইবার আপনাদের তাহলে মূল দেখার কি কি বিষয় বললাম বারবার, আপনাদের দেখতে হবে যে সাবজেক্ট এবং সাবজেক্ট কোড, অর্থাৎ সাবজেক্টটা ঠিক আছে কিনা, আপনি যে সাবজেক্টে সেই সাবজেক্টটা ঠিক হয়েছে কিনা, আপনার নামের বানান ভুল আছে কিনা, স্পেলিংটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে এই মেন যে বিষয়। আর আপনার মেন এই যে দেখতে পাচ্ছেন ফটো আর সিগনেচার, এই ফটো সিগনেচার ঠিক আছে কিনা, এই ফটোটা পরিষ্কার এসছে কিনা এবং সিগনেচারটা স্পষ্ট হয়েছে কিনা, ঠিক আছে। এইগুলো শুধু ফটো, সিগনেচারটা ঠিক আছে কিনা, নামের বানান ঠিক আছে কিনা, নামে কোনো ভুল নেই তো, সাবজেক্ট আপনার যেটা সেটা ঠিক আছে কিনা, আর এই বিষয়গুলো দেখলেই কিন্তু হবে। আর এবং আপনাদের ভেন্যুটা। এবার দেখুন, অবশ্যই বলবো যে যেভাবে আপনাদের মানে এই এসএসসি উল্টো পাল্টা, একবার এটা করো, একবার ওটা করো, একবার এটা করো, একবার ওটা করো, এই সংশোধন কত কিছুই তো চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে অবশ্যই আপনি একবার আপনার এই যে অ্যাডমিট কার্ডটা, হ্যাঁ, এই যে আপনাদের রোল নম্বর ধরে অ্যাডমিট কার্ডটা আপনারা যখন বার করছেন, অবশ্যই আর একবার একটু চেক করে নেবেন, দয়া করে আর একবার একটু চেক করে নেবেন যে আপনার অ্যাডমিট কার্ডটা ঠিক আছে কিনা। যে এই আপনি যে অ্যাডমিট কার্ডটা তুলেছেন, হয়তো অনেকেই তুলে রেখেছেন, অনেকেই ইয়ে করেছেন, তো অবশ্যই আর একবার একটু জাস্ট মোবাইলে খুলে চেক করে দেখে নেবেন যে সব কিছু আবার চেঞ্জ হয়নি তো। কারণ অনেকেই তো চেঞ্জ করছে, আপডেট করছে বিভিন্ন কিছু, দেখা গেলো আপনারটা কোনো কারণবশত হবে না, যদি কোনো কারণবশত হয়ে যায়, দেখা গেলো আপনার ভেন্যু চেঞ্জ হয়ে গেল, এরকম কিন্তু আমরা কিন্তু অনেক দেখেছি যে ভেন্যু চেঞ্জ হয়ে গেছে বা এরকম কিছু, কিন্তু অন্যান্য পরীক্ষায় এরকম আমরা দুটো ভুল ভবিষ্যৎ দেখেছি, কিন্তু কম, দেখা গেলো সেটা আপনার কপালেই জুটে গেল সেরকম। এই জন্য এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবেন, অবশ্যই, হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো খুব করে মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে চেক করার বিষয়গুলো এটাই ছিল, এভাবেই চেক করবেন, এভাবেই চেক করতে হবে। চেক করার বিষয়টা তো বুঝিয়ে বললাম, এটা হলো চেক করার বিষয়। এইগুলো আপনার চেক করতে, বাকি কিছু চেক করতে হবে না। তবে অবশ্যই শেষ একবার আপনি যেটা বলছিলাম, অবশ্যই একবার কিন্তু দেখবেন, ঠিক আছে, যে ঠিক আছে কিনা সবকিছু, যেটা আমি যেটা বললাম। এইবার আমি যেটা বলছিলাম যে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বলতে আমার ছোট্ট বুদ্ধি যেটুকু বলে, আপনাদের এক্সাম সেন্টার এর রিপোর্টিং টাইম থেকে শুরু